এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সংসারে অনেক কাজই সহজ হয়ে যায়। তো চলো দেখে নেওয়া যাক এরকম ইউজফুল বেশ কয়েকটা টিপস। প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ফোন দেখতে আমরা সবাই কিন্তু ভালোবাসি। বাড়ির ছোটো থেকে বড় সবাই আমরা ফোন দেখি, কিন্তু সবসময় হাতে ধরে নিয়ে ফোনটা দেখা সম্ভব হয় না। সেই জন্য আমরা কি করি, ফোনটা যখন আমরা রান্না করি বা কোনো কাজ করতে করতে যদি বা খেতে খেতে ফোন দেখি, আমরা সাধারণত দেওয়ালের গায়ে এইভাবে করে ফোনটাকে রেখে দেওয়ার চেষ্টা করে থাকি। কিন্তু এভাবে রাখলে দেখা যায় ফোনটা বারবার স্লিপ খেয়ে পড়ে যায়। আর যখন স্লিপ খেয়ে পড়ে যায়, এর কিন্তু স্ক্রিনের উপরে বা উপরে যে গ্লাসটা লাগানো থাকে, তো সেই গ্লাসের উপরেও আঘাত পড়তে থাকে। তো তার ফলে বারবার গ্লাসটা ভেঙে যায়। ভেঙে গেলে আবার চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে অনেকগুলো টাকা আমাদের খরচ হয়ে যায়। সেই জন্য দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে তোমরা এই ফোনটাকে যেখানে খুশি রাখতে পারবে। তো নিয়ে নিতে হবে একটা হচ্ছে চার্জার। তোমাদের কাছে যদি পুরনো কোনো চার্জার থাকে, তোমরা চার্জার নিতে পারো। তো ওয়্যারটা আমার কোনো কাজে লাগবে না, তো উপরে অ্যাডাপ্টারটা নিয়ে নিয়েছি। তো এবার দেখো চার্জারটাকে এইভাবে করে রেখে দিয়ে, এই যে দুটো প্লাগে গোজার যে দুটো জায়গা আছে, তো তার মিডিলে এইভাবে করে ফোনটাকে রেখে দেব। রেখে দিয়ে যেখানে খুশি এই চার্জারটাকে তোমরা রাখতে পারবে, যেদিকে খুশি মুভ করে ফোনটাকে আমরা দেখতে পারবো। ফোনটা আর কোনোভাবে পড়ে যাবে না। কত সুন্দর একটা দেখো স্ট্যান্ড আমার হয়ে গেল। কোনো খরচই করতে হলো না, কিছুই করতে হলো না, কোনো কিছু বানাতে হলো না। সহজেই একটা চার্জার দিয়ে একটা ফোন স্ট্যান্ড বানিয়ে নিলাম। তো এরকম ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সত্যিই আমাদের কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয়। তোমরা প্রথম আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি আজকের পরবর্তী টিপসে। আমরা যখন কোথাও বাইরে বেড়াতে যাই, সঙ্গে করে ব্রাশ আমরা নিয়ে যাই। আর ব্রাশ করার পরে আমরা হোটেলে যে রুমের মধ্যে থাকি, রুমের কোথাও ব্রাশটাকে এইভাবে করে রেখে দিই। এইভাবে করে রেখে দিলে কি হয়, এই ভেজা ব্রাশটা সহজে শুকনো হয় না। আবার আমরা যেখানে রাখি দেখা যায় সেখানে নিচে জীবাণুগুলো কিন্তু এই ব্রাশের মধ্যে চলে আসে। আবার দেখো এই ব্রাশ দিয়ে যখন আমরা ব্রাশ করব, জীবাণুগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে। তো সেই জন্য নিয়ে নিতে হবে হচ্ছে ক্লথ ক্লিপ। এই ক্লিপগুলো সঙ্গে নিয়ে যাওয়াটা খুবই জরুরি। তো যখন ব্রাশ করব, ব্রাশ করে বেরোনোর পরে এই ক্লথ ক্লিপগুলোর সঙ্গে ব্রাশগুলোকে এইভাবে করে আটকে রেখে দেবো। তো আটকে যদি রেখে দিই, এবার যে কোনো আমরা রুমের মধ্যে রেখে দিই না কেন, খুব সহজে ব্রাশটা শুকনো হয়ে যাবে। সেই সঙ্গে ব্রাশের যেহেতু উপর মুখটা কোনোভাবেই নিচের সঙ্গে টাচ থাকবে না, উপর দিকে উঠে আছে, সেই জন্য কোনোভাবেই জীবাণু ব্রাশের মধ্যে যেতে পারবে না। আমরা বাড়ির বাইরে বেরোলে ছোট ছোট কিন্তু আমাদের টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। আর এরকম ছোট্ট ছোট্ট সতর্কতা কিন্তু আমাদের অবলম্বন করাও প্রয়োজন। তো আজকের এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলে যাচ্ছে বন্ধুরা পরবর্তী টিপসে। তো দেখো বন্ধুরা, বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে, বাচ্চারা কিন্তু নানা রকম সারাদিন দুষ্টুমি করে থাকে। এই কালারগুলো নিয়ে কখনো তারা দেওয়ালে কিংবা কখনো দরজায় বিভিন্ন জায়গায় তারা ডিজাইন করতে থাকে। তো এরকম করে রং দিয়ে যখন বিভিন্ন জায়গায় তারা আঁকিবুকি করে দেয়, সেটা দেখতেও মোটেও ভালো লাগে না। যেহেতু কাঠের দরজা, এই কাঠের দরজাগুলো কিন্তু জল দিয়ে পরিষ্কার করাটা মোটেও ভালো নয়। জল দিয়ে পরিষ্কার করলে আবার এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সেই জন্য জল ছাড়া কিভাবে তোমরা পরিষ্কার করবে, তো তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিতে হবে ডিও। এরকম ডিও তো আমাদের প্রত্যেকের কাছেই আছে। তো দেখো যেই সমস্ত জায়গায় রং করেছে, তো সেই সমস্ত জায়গাগুলো ডিও একটু স্প্রে করে দিলাম। স্প্রে করে দেওয়ার পর দেখো শুকনো একটা আমি সুতির কাপড় দিয়েছি। তো সেই কাপড়টা দিয়ে মুছে নিতেই কালারগুলো কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। কোনোভাবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে করে শুকনো কাপড়টা দিয়ে ঘষলে সমস্ত জায়গা থেকে একদম কালারগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। জল ছাড়া দেখো একদম সহজেই পরিষ্কার হয়ে গেল। তো যেই সমস্ত জায়গায় আবারও একটু প্রয়োজন হবে বা বেশি কালার লেগেছে, সেই সমস্ত জায়গায় ডিওগুলোকে আর একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখো আমি সমস্ত দরজাটা আমি পরিষ্কার করে নিয়েছি। কত সুন্দর জল ছাড়া দেখো একদম ক্লিন হয়ে গেছে। কাপড়টা একদম শুকনো রয়েছে আর সমস্ত রঙটা দেখো কাপড়ের মধ্যে চলে এসছে। তো ছোটো ছোটো টিপসগুলো সত্যি আমাদের জানা থাকলে কাজগুলো করতে অনেকটাই সহজ হয়ে যায়। সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। আর পুরো দরজাটা দেখো ক্লিন হয়ে গেছে। তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টিপসটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। দেখো বন্ধুরা, চার্জার আমাদের প্রত্যেক দিনই কাজে লাগে এমন একটা জিনিস। আর যখন আমরা ফোন চার্জ দিই, তো তার জন্য কি হয়, আমরা চার্জারটাকে প্লাগে গুঁজেই রেখে দিই এইভাবে করে। আর সঙ্গে এই যে ওয়্যারটা আছে, ওয়্যারটা নিচের দিকে ঝুলতে থাকে। তো এইভাবে যখন ওয়্যারটা নিচের দিকে ঝুলতে থাকে,
থাকে আর বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে তো দেখবে এই যে চার্জারের যে মুখটা রয়েছে তারা তাদের নিজেদের মুখের মধ্যে এই ওয়্যারটাকে দিয়ে দেয়। তো তার ফলে কী হয় যে সুইচ যদি অন থাকে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে, বা সুইচ যদি অফও থাকে তাহলেও কিন্তু বাচ্চাদের মুখের থুতুগুলো এর মধ্যে গিয়ে এই মানে নষ্ট করে দিতে পারে জিনিসটা খারাপ হয়ে গেলেই কিন্তু আমাদেরকে নতুন করে আবার কিনে আনতে হয়। তো তার জন্য আমাদের সবসময় একটু সতর্ক থাকতে হবে। তো আমি এখানে একটা ক্লথ ক্লিপ নিয়েছি, সেই সঙ্গে ডবল সাইড টেপ আটকে দিলাম, আর ডবল সাইড টেপের সাহায্যে আমি এটাকে দেওয়ালের সঙ্গে আটকে দিয়েছি। ঠিক যেখানে বোর্ডটা আছে তো বোর্ডের পাশে আমি আটকে রেখে দেবো। আর যখন আমাদের ফোনটা চার্জ দেওয়া হয়ে যাবে তো এই যে ওয়্যারটাকে এই ক্লিপের মধ্যে ঢুকিয়ে দেবো। তো এইভাবে করে যদি ওয়্যারটাকে রেখে দিই তাহলে এই ওয়্যারটা খুব সুন্দরভাবে ওপরে থাকবে, আর যখন আমাদের চার্জ দেওয়ার প্রয়োজন আমরা এখান থেকে নামিয়ে নিতে পারবো। পরবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখো বন্ধুরা, বাজার থেকে যখন আমরা ময়দা কিনে নিয়ে আসি, আর ময়দাটা কিনে নিয়ে আসার পরে কিন্তু সাধারণত আমরা যে কোনো কৌটোর মধ্যে ভরে এগুলোকে গুছিয়ে রেখে দিই। যতই আমরা কৌটোর মধ্যে রাখি না কেন দেখবে একটু বেশি দিন হয়ে গেলে এর মধ্যে পোকা লেগে যায়। পোকা লেগে গেলে এই আটা বা ময়দা এগুলো তেতো হয়ে যায় আর আমরা খেতেই পারি না। তো সেই জন্য এই সমস্ত জিনিসগুলো যখন রাখবে ভেতরে যদি 2-3টে লবঙ্গ আমরা দিয়ে দিই তাহলে লবঙ্গর একটা তীব্র গন্ধ রয়েছে, তার ফলে এর মধ্যে পোকা লাগবে না। তোমরা কি কখনো একটা ছাঁকনির সাহায্যে রসুনের খোসা ছাড়িয়ে দেখেছো? কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো সকলেরই টিপসটা জানা প্রয়োজন, বিশেষ করে তো মেয়েদের জানা খুবই প্রয়োজন। তো দেখো, রসুনের খোসা যখন একসঙ্গে অনেকটা পরিমাণে ছাড়াতে হয়, বাড়িতে যখন কোনো অনুষ্ঠান থাকে বা অতিথিরা আসে তখন অনেকটা রসুন ছাড়াতে গেলে আমাদের নখটা ব্যথা হয়ে যায়, কারণ রসুনের গোড়ার দিকটায় একটু শক্ত টাইপের হয়, ওইগুলো ছাড়াতে গেলে আমাদের নখে ব্যথা করে। তো তার জন্য কি করবে, তোমরা এই ছাঁকনিতে রসুনের কোয়াগুলোকে নিয়ে একটু গরম করে নেবে। খুব বেশি গরম করবে না, হালকা করে মিডিয়াম আঁচে গরম করে নেবে। খুব বেশি গরম করলে এই রসুনগুলো আবার সেদ্ধ হয়ে যাবে। তো গরম করে নেওয়ার পরে দেখো আমি হাত দিয়ে একটু ঘষে দিচ্ছি। হাত দিয়ে ঘষলে দেখবে বেশিরভাগ রসুনের খোসাগুলো ছেড়ে যাবে, আর যেই রসুনের খোসাগুলো ছাড়বে না সেই খোসাগুলোর দিকটা একদম নরম হয়ে যাবে। তার ফলে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। তো এইভাবে করে হাত দিয়ে ঘষার পরে দেখো যেইগুলোর খোসা ছেড়ে গেছে ব্যাস সেগুলো আমরা বেছে নিতে পারবো, আর যেইগুলোর খোসা রয়েছে সেগুলো আমরা খুব সহজে ছাড়িয়েও নিতে পারবো। তো দেখো গোড়ার দিকটা কতটা নরম হয়ে গেছে, এরপরে নখ দিয়ে ছাড়িয়ে নিলে আর নখেও আমাদের ব্যথা করবে না, রসুনটা অনেকটাই নরম হয়ে গেছে। তো এইভাবে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায়। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে বা বাড়িতে অনেক যদি অতিথি আসে তো অনেকটা পরিমাণে রসুন আমাদেরকে ছাড়াতে হয়, সেক্ষেত্রে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করো। অল্প হলে প্রয়োজন নেই এই টিপসটা অ্যাপ্লাই করার, কিন্তু অনেকটা পরিমাণে হলে তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করো। দেখবে রসুনের খোসাগুলো অনেক তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে নরম হয়ে যাওয়ার কারণে। আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের ভালো লেগেছে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।